আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আমি একটা নতুন জৈব সার তৈরি করছি। এই সারটা বিশেষ কিছু নয়, সকলের বাড়ির কিচেনের মধ্যেই থাকে। এটা হলো পেঁয়াজের খোসা। আমার নতুন যে পেঁয়াজ উঠেছিল সেই পেঁয়াজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একে জৈব লিকুইড সার তৈরি করতে যাচ্ছি। জৈব লিকুইড সার এটা আপনার গাছের পক্ষে খুবই উপযোগী এবং গাছের পক্ষে একটা স্যালাইন বলতে পারেন, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, যেমন আমরা খেয়ে থাকি ওআরএস, সেরকম একটা শরবত, একটা জীবনদায়ী ওষুধ। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, নাইট্রোজেন এবং মলিবডিনাম, অন্যান্য জৈব ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। তার মধ্যে আছে ফসফেট, মেনলি পটাশ এবং সালফার অত্যাধিক মাত্রায় থাকে, কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এগুলো সমস্ত কিছুই আমি এই পেঁয়াজের খোলস থেকে, অনিয়ন পিল থেকে পেয়ে যাব। তাই এগুলোকে আমি একটা বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে নেব এবং ফার্মেন্টেশন হওয়ার জন্য কিছু ভাত, মানে আগের দিনের 24-25 ঘন্টা আগেকার যে ভাত, সেই ভাতকে আমি 500 মতো ভাত দিয়ে নেব আর 50 গ্রাম গুড় জল দিয়ে নেব। তাহলে ফার্মেন্টেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সমস্ত কিছু এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। যে সমস্ত কিছু প্রয়োজনীয় উপাদান, গাছকে বাঁচতে গেলে গাছের যে কী লাগে, গাছের যে কী প্রয়োজন শুধু গাছই বোঝে। এর মধ্যে আপনার 23টা মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস, 23টা, এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন সংগ্রহ করে নেয়। তাই বিশেষ করে আলাদা করে কার্বন দেওয়ার দরকার হয় না, তবুও আমরা অনেকেই হিউমিক অ্যাসিড ইত্যাদি দিয়ে থাকি। তাই আমি কিছু ভাত দিয়ে দিলাম, ভাত থেকে কার্বনটা সংগ্রহ করতে পারবে ভাত। আর ভাতের মধ্যেও থাকে জিঙ্ক, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, ক্যালসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের সমাহার এই অনিয়ন পিল। এই অনিয়ন পিল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন একটা জৈব উপাদান। এই উপাদানটা গাছের বৃদ্ধির জন্য এবং ফল ফুল আসা এবং গাছকে সুস্থ সবল স্ট্রং স্বাস্থ্যবান করার জন্য একান্ত প্রয়োজন। যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে না চান, তাহলে এই ধরনের সারগুলো আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। একে অন্তত 24 ঘন্টা আপনাকে বাড়িতে রেখে দিতে হবে, জলের মধ্যে ভিজিয়ে একটা ঠান্ডা জায়গায়। আর এটা ফার্মেন্টেশন হওয়ার জন্য মিনিমাম 14 দিন সময় লাগে। যদিও আমি ফার্মেন্টেশনটা মাটির ভিতরেই আস্তে আস্তে ধীরে ধীরে হবে, সেই জন্য আমি 24 ঘন্টা পরই আমি এই গাছের গোড়ায় এগুলো আমি দিয়ে দেবো। এটা একদম এতে আপনি দু চার বালতি জল মিশিয়ে পাতলা করে নিয়ে আপনার গাছে দিতে পারেন। যদি সরাসরি 1 মগ করে সমস্ত গাছে দেন, তাতেও গাছের কোনো ক্ষতি হবে না। দেখুন, এখানে আমি 4টি অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি এবং বাড়ির কিছু সবজি, এগুলোও ফার্মেন্টেশন হয়ে যাবে এবং এগুলো থেকেও সমস্ত কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বেরিয়ে আসবে। 24-25 ঘন্টা পর এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আলাদা করে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস আমায় দিতে হবে না। তবে এই যে জৈব রাসায়নিক পদার্থটা, লিকুইডটা বেরিয়ে আসবে, সেটা কিন্তু আমরা গাছে স্প্রে করব না। এটা গাছের গোড়ায় দিয়ে নেবো। গাছের গোড়াটা একটু উস্কে নেবো, নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, এটা ভাত। এই ভাতটাকেও আমি দিয়ে নিয়েছি। এই ভাতটাও খুব কার্যকরী বিষয়। গাছের মধ্যে যদি ভাত ব্যবহার করা হয়, গাছের কিন্তু অনেক বৃদ্ধি এবং গাছ স্ট্রং এবং ফল ফুল আসতে সাহায্য করে। ভাতের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো গাছের একান্ত প্রয়োজন। দেখুন, এবারে এটাকে আমি জল দিয়ে গড়িয়ে নেবো, জল দিয়ে ভিজিয়ে নেবো। এটাকে আমি 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর গাছের গোড়ায় 1 মগ করে 500 গ্রাম করে একটা গাছের টবে, 10 ইঞ্চি টবে 500 গ্রাম করে জল আমি দিতেই পারি, অসুবিধা কিছু নাই। এই জল দিয়ে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। আমাকে
আর ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টস কিনতে হবে না। এইভাবে আমরা গাছে জৈব পদার্থ ব্যবহার করে গাছের ক্ষতির সম্ভাবনা থেকে গাছকে বাঁচাতে পারি। আর এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকায় মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করে। পিএইচ 5-এর কাছাকাছি, 5.5-এর কাছাকাছি থাকে, অ্যাসিডিক আকারে থাকে, যেটা গাছের পক্ষে খুব বাঁচার জন্য খুবই উপকারী। এবং গাছ এই মাত্রায় পিএইচ থাকলে গাছ মাটি থেকে সমস্ত কিছু জল, খাদ্য এবং প্রয়োজনীয় খাদ্য লবণ, প্রয়োজনীয় উপাদান গাছ গ্রহণ করে এবং পাতায় নিয়ে গিয়ে খাদ্যে রূপান্তরিত করতে পারে। তাই বন্ধু, এইভাবে আপনারা সবজি পচিয়ে নিতে পারেন বা পেঁয়াজের খোসা, ফলের খোসা ইত্যাদি পচিয়ে নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। দেখুন, এটা আমার একটা আজুয়া খেজুর গাছ। এর বয়স হলো 2 বছর। এই গাছটা 5 বছর থেকে ফলার কথা। তাই এই গাছটাকে আমি এই 1 মগ করে দিয়ে নেবো। এরকম আমার গাছ বাড়িতে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা রয়েছে এবং ছাদেও 1টা, 2টো বাচ্চা রেডি করা হচ্ছে অন্যান্য জায়গায় লাগাবার জন্য। দেখুন, এটা 24 ঘন্টা হয়নি, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা 24 ঘন্টা হয়নি, তো 24 ঘন্টা হলে জলটা লাল হয়ে যাবে। সে যাই হোক বন্ধুরা, ভিডিও থেকে আসছি, প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও দিতে থাকবো। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। এটা হলো আজুয়া খেজুর গাছ। এই আজুয়া খেজুর গাছটা বয়স 2 বছর। এটা আমার বাড়ির মধ্যে রয়েছে। এটা আজুয়া খেজুর গাছ, আরবিয়ান আজুয়া ডেট প্ল্যান্ট। আর একটা রয়েছে, দেখুন, এটাও সেই আজুয়া ডেট প্ল্যান্ট। এটার বয়স 1.5 বছর। আর এখানে আমি আজুয়া ডেটের বীজ রোপণ করেছি। একটা বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। এখানেও একটা বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। এই দেখুন, এটা আজুয়া ডেট। এটার বয়স 6 মাস। এটা হচ্ছে আজুয়া ডেট প্ল্যান্ট। এতগুলো লাগাবার কারণ কি? একটা বাড়ির মধ্যে 4-5টা ডেট লাগাবার কারণ হচ্ছে, এখানে দেখুন, এখানেও একটা রয়েছে। তাহলে একটা বাড়ির মধ্যে এতগুলো গাছ লাগাবার কারণটা হচ্ছে, এরা ছেলে এবং মেয়ে, স্ত্রী পুরুষ হয়। তাই কোনটা স্ত্রী হবে কোনটা পুরুষ হবে সেটা বোঝা মুশকিল। ফল না আসা পর্যন্ত বোঝা যাবে না, এবং বোঝার অনেক উপায় আছে। পরবর্তীকালে 1-1.5 বছর হলে বোঝা যায়। যাই হোক বন্ধু, দেখুন, এটাও আমার একটা আজুয়া প্ল্যান্ট। এটার বয়স 6 মাস। আজুয়া ডেট প্ল্যান্ট।